জামাই বউ দুইজনে মিলে গলাগলি করে কান্না করলাম। তার পিছনে কারণ তো অবশ্যই আছে, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আর বলবো দুইজনে বাজার করতে কোথায় চলে গেলাম। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আচ্ছা, আজকে রাতে আমি আর শোভন টুকিটাকি কেনাকাটা করার জন্য সুপার শপে চলে যাচ্ছি, কারণ মাসিক বাজারের সময় কিন্তু এত কিছু সবসময় মনে থাকে না। তো যাই হোক, আমার কিন্তু আমার জামাইয়ের সাথে বাইকে ঘুরতে ভীষণ পছন্দ। ও যদি বাসার নিচে আমাকে একটা রোড চক্কর দিয়ে ঘোরা, এতেই কিন্তু আমি একদম খুশি হয়ে যাই। কয়েকদিন ধরেই না আমি ফেসবুকে দেখছিলাম যে সবাই বাসায় ফ্রোজেন পিৎজা এনে খাচ্ছে, মানে জাস্ট একটু ওভেনে বেক করে নিলে কিন্তু হয়ে যায়। এটা খুঁজতে আমি স্বপ্নে চলে গিয়েছিলাম, কিন্তু আমার লাকটা কি বলবো, খারাপই বলা যায়। সব কিছু ছিল কিন্তু সেই ফ্রোজেন পিৎজাটাই ছিল না। মনটা এত খারাপ হয়ে গিয়েছিল, কি আর বলবো। তা আমি একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করে দেখছিলাম যে খাবার জিনিস আর কি কি নেওয়া যায়। আর আমার দুই চোখ সবসময় যেই খাবারটাতে আটকে যাবে সেটা হচ্ছে রামেন। আমার হাজবেন্ডেরও কিন্তু রামেন ভীষণ পছন্দ, আর আজকের এই প্যাকেটটা একটু ডিফারেন্ট ছিল তাই এটা ট্রাই করতে চাচ্ছিলাম। আর সাথে চিপস নিয়ে নিয়েছিলাম, তবে আমার মনটা কিন্তু আগের মতো খারাপই ছিল। এদিকে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম, দেখো আমার কেনাকাটা কিন্তু এখনো শেষ হয়নি, আরো অনেক কিছু কিনতে হবে। যেহেতু মনটা খারাপ, একটু বেশি করে খাবার দাবার কেনাকাটা করলে মনটা একটু ভালো হয়েও যেতে পারে, কে জানে। এদিকে দেখো, আমি একজন পাক্কা হিসাবি স্ত্রীর মতো প্রত্যেকটা খাবারের দাম দেখছিলাম আর শোভনকে বলছিলাম খাবারের দাম এত বেশি কেন। এই কথা বলে কিন্তু আমি আমার যা যা পছন্দ সবকিছু আবার নিয়েও নিচ্ছিলাম। কি কি নিলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল লম্বা হয় না কিংবা ঘন না, তারা চাইলে ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, এত ঝাল ঝাল রামেন নিয়েছি, তার সাথে কিন্তু মিষ্টি খাবার নেওয়াই লাগে, তাই আমি জুস নিয়ে নিয়েছিলাম। এদিকে আমার হাজবেন্ড হচ্ছে ঘরের অন্যান্য দরকারি জিনিসপত্র নিয়ে নিয়েছিল। আমি খুবই অবাক হচ্ছিলাম, কারণ ওর সব কিছু মনেও ছিল যে কি কি লাগবে। আর এদিকে দেখো, ও বাচ্চা মানুষের মতো কি শুরু করে দিয়েছিল। আমার ওকে দেখে এত হাসি পাচ্ছিল। আমি ওকে বলছিলাম যে যাও যাও, নেক্সট বার্থডেতে তোমাকে সব কিছু এগুলা কিনে দিব। তো ফাইনালি হচ্ছে আমাদের বিল দেওয়ার পালা চলে এসেছিল, আর আমরা যেহেতু একদম লাস্ট মোমেন্টে গিয়েছিলাম, অনেক বেশি ভিড় ছিল, আমাদের অনেকক্ষণ লাইনে ওয়েট করতে হয়েছিল। কেনাকাটা শেষ করে শোভনের মনে হলো ওর নাকি আজকেই বাইক ওয়াশ করতে হবে, বাইক ওয়াশ ছাড়া নাকি ও বাসায় যেতে পারবে না। আর তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি যে ও নিজের বাইকটাকে কত বেশি ভালোবাসে। চা খেতে খেতে আমি ওকে দেখছিলাম, আর ছেলে মানুষরা বোধহয় এমনই হয়, নিজের বাইক আর গাড়িকে যে কি পরিমাণ ভালোবাসে। ফাইনালি বাসার উদ্দেশ্যে চলে আসলাম। এই যে দেখো, আমার হাতে পুরো বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছে। আর লিফট থেকে বের হতে হতেও আমাকে বলছিল, আমরা কিন্তু আজকে ভাত খাবো না, ডিনারে তুমি আমার জন্য সুন্দর করে রামেন রান্না করবে, আর যাতে অনেক ঝাল হয়। তো আমি ওকে বলছিলাম ঠিক আছে, আগে তো বাসায় চলো। বাসায় এসেই আমি ব্যাগ থেকে সব কিছু নামিয়ে সুন্দর করে গোছগাছ করে নিচ্ছিলাম। আমার বেড সাইড টেবিলে আর মিররের সামনে সব সময় টিস্যু রাখতে হয়, না হলে কেন যেন ইনকমপ্লিট লাগে। আর তোমাদের সাথে একটা নিউজ ছোট্ট করে শেয়ার করে দে, সেটা হচ্ছে তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চাও, ফেসবুক ইউটিউব থেকে ব্লগিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে চাও, তারা কিন্তু চাইলে এক্ষুনি আমাদের ক্লাসে জয়েন করতে পারো। আর যোগাযোগের জন্য অবশ্যই ইনবক্স করতে হবে। আচ্ছা, রাতে কিন্তু আমার রান্না বান্না শুরু হয়ে গিয়েছিল, মানে রামেন রান্না শুরু হয়ে গিয়েছিল। আর বাসার বাকিরা যেহেতু সবাই ভাত খেয়ে ফেলেছিল, তাই বাকি শুধু আমরা দুইজনেই ছিলাম। দুইজনের জন্য আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। এই প্যাকেটের রামেনটা কিন্তু আগে আমাদের ট্রাই করা হয়নি। আর এই সিজনিং অয়েলটা যখন আমি খুললাম, এত জোরে নাকে একটা ঝাঁজ লাগলো। আমি শোভনকে বলছিলাম যে তুমি একটা খোলো, আমার মনে হচ্ছে এটা ভীষণ ঝাল হবে, কারণ এত লাল দেখাচ্ছিল। সন্ধ্যার নাস্তা হিসেবে শোভন গ্রিল এনেছিল, তো সেখান থেকে আমাদের কিছু খাবার বেঁচেছিল। তো আমি ভাবলাম যে এটা এখন না খেলে ওয়েস্ট হবে, তাই আমি এটা রামেনের মধ্যেই দিয়ে দিলাম। আর চিকেন দিলে তো যে কোনো খাবার মজা হয়, তোমরা সবাই জানো। আর এই রামেন রান্নার জন্য না আমি কোনো এক্সাক্ট রেসিপি মেনে চলিনি, কারণ আমার মনে হয় কি এক একটা রান্না এক একজনের কাছে এক একভাবে মজা হয়। আমি আমার মনের মাধুরী মিশিয়ে এটা রান্না শুরু করে দিয়েছিলাম। আর এই রামেন বলো বা রামেন বলো, যেটাই বলো না কেন, এগুলোর সব প্রসিডিওর কিন্তু অনেকটা একই রকম। তো ফাইনালি চেরি অন দ্য টপের মতো আমি হচ্ছে চিজ দিয়ে নিচ্ছিলাম, কারণ চিজ ছাড়া না আমার এসব খাবার একদমই জমে না। ইভেন শোভনও হচ্ছে চিজের জন্য একদম পাগল। উপরে অনেকগুলা চিজ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু সাথে সাথে নামিয়ে নিলাম। আর খাবারটার কালারটা জাস্ট দেখো তোমরা, এত ইয়াম্মি লাগছিল, আমার মনে হচ্ছিল যে আমি কখন তাড়াতাড়ি রুমে যাব আর কখন এটা খাওয়া শুরু করব। তবে এটা যেহেতু বোঝাই যাচ্ছিল অনেক ঝাল, আমি কিন্তু সাথে ফুল প্রিপারেশন নিয়ে বসেছিলাম যে যাতে ঝাল লাগলে এখানে জুস খাওয়া যায়, সাথে চিপসও রেখেছিলাম। আর আমি ভাই এমনিতেই হচ্ছে অনেক কম ঝাল খায়, ঝাল আমার একদমই সহ্য হয় না। তবে শোভনের কিন্তু ঝাল অনেক ফেভারিট, তাও দেখো ওর কাছেও ঝাল লাগছিল। আর ও এদিকে টানাটানি করছিল জুস খোলার জন্য। আমি ওকে বলছিলাম যে না, তোমার ফুল প্লেট আগে খালি করবে, তারপর তুমি জুস খেতে পারবে। আর এদিকে দেখো কান্নার বন্যা শুরু হয়ে গিয়েছে। তো আজকের মতো ব্লগ কিন্তু এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।